ফেলছে, ওর কিছুই আমরা পাই নাই, জামা পাইছি। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, কই দেখি জামা দেখি, ইউসুফ না, ইউসুফের জামা দেখি। এই রকম করে জামা কাছে নিছে, বাবা ছায়া দেখে জামার এক জায়গা বাদাম ছেঁড়া নাই। এবার বাবা বলে, বেটা রে এটা কেমন ভাব, আমার বেটা ইউসুফ রে খাইলো, জামার এক জায়গাও ছেড়ে নাই। আমার মন বলতেছে ইউসুফ মরে নাই, চিল্লাইয়া কোন মারহাবা। বাবার মন কি বলতেছে? ইউসুফ মরে নাই, বাঁচে আছে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। বিদেশে বিপাকে দা বেটা মারা যায়, পরপতি না জানিলে আগে জানে মা। সুবহানাল্লাহ কয় না রে। এবার হাতে রশি লাগাইয়া ইউসুফ নবীর যখন ফেলে দিচ্ছে, আল্লাহ বললেন জিবরাইল রে যা, 10 ভাই মিলে আমার বন্ধু ইউসুফ নবীকে আপনার ওই কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে বড় একটা পাথর আছে, আপনার 50 গজ 100 গজ 200 গজ উপর থেকে যদি ওই পাথর উপর পড়ে আমার বন্ধু আর বাঁচবে না, মাথা ফাইটা মরে যাবে। ফেলে দিছে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে। এরকম করে বাবা যাচ্ছে, আল্লাহ বললেন জিবরাইল দে যা, আমার বন্ধুকে তুমি তোমার কোলে তুলে নাও। সুবহানাল্লাহ বলে। তখন জিবরাইল আলাইহিস সালাম বড়র গাছের নিচে, সুবহানাল্লাহ কর, কি গাছ? বড়র গাছের নিচে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই হলো বড়ই গাছ আর কই হলো মিশরের কুয়া? আল্লাহ 7 তবক আসমান জমিন ভ্রমণ করিয়া মিশরের কূপের মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিয়েছে। এমন তো অবস্থা, কেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধর্ম কথা বুঝতেছেন না। আল্লাহ বললেন জিবরাইল রে যা, আমার বন্ধু কূপের মধ্যে পড়ে যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি তোমার হাতের উপরে তুমি ধরিয়া ফেলো। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, জিবরাইল আলাইহিস সালাম সেই 7 তবক আসমান জমিন কয় কোটি মাইল হবে? কত? আমেরিকান এন্টা আমেরিকান এখনকার ঠিক হয়। সুবহানাল্লাহ, জোরে বল। উনি কয়েক হাজার মাইল, তাতে বোঝা গেল উনি কম্পিউটার দিয়ে টিপে টিপে আইছে। 7 তবক আসমান জমিন সেই বড়র গাছের নিচে আর মিশরের কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বাজার পড়তেছে, কথা বলতেছেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ওই দিন আমি 3 দিন আমার 600 পাখা ব্যবহার করছি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা কয়, আমি 3 দিন মাত্র ব্যবহার করছি। কয় দিন? 3 দিন। এমন জোরে 600 পাখা দিয়ে টান দিছে, আয়সা দেখে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়তেছে, উনি তলে হাল দিয়া ইউসুফ নবীরে ধরে ফেলছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওই দিন আমার গায়ের গাম গেমেছে, গাম পড়েছিল, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে গাম বাদাম ধরতেছিল। ইউসুফ আলাইহিস সালামের 7 ভাই 10 ভাই বাদাম বাড়িতে যায় না, ইউসুফ আলাইহিস সালামকে আপনার কূপের মধ্যে ফেলে দিয়ে আপনার জামার বাদাম বকটির রক্ত ভরাইয়া বাড়িতে যাচ্ছে, কথা বুঝেন না। যাইতে যাইতে রাত হয়ে গেছে, কিন্তু এদিকে একটা চোর এলাকায় একটা চোর বাদাম গরু চুরি করছে। গরু আলা আওলায় যা দেখে, গোয়াল করা যা দেখে গরু নাই, জায়গায় জায়গায় এলান করে দিল, তাড়াতাড়ি আমার গরু চুরি হয়ে গেছে, কথা বুঝতেছেন না। আসলে গরু চুরি হয় না, এই গরু তো ঘরের থেকে গোয়াল ঘর থেকে গলা দিয়ে বের হয় মাঠের মধ্যে যাইয়া আপনার মাঠের মধ্যে বাদাম ফসল খাচ্ছে, কথা কি বুঝতেছেন আমার? এদিকে তিনি যা দেখে গরু নাই। আপনার রাত্রের বেলা যদি গোয়াল গরু যদি না থাকে, মানুষ অদ্ভুত চিল্লা পাল্লা করে, চোর আমার গরু নিয়ে গেছে। করতে করতে এসে দেখে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাদান ওখান দিয়ে যায়, একজন যা থাপা দিয়ে বলে ধরছি চোরকে, ধরছি, কথা বুঝতেছেন না। দোষের নবীর সন্তানকে বলে, ভাইজান আমরা চোর না, বলে চোর যদি না হয় এত রাত্রে কোথায় যায়, কথা কি বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম কি করছে? কূপের মধ্যে ফেলে দিয়ে জামায় রক্ত বড়াইয়া, আমার কথা কি বুঝতেছেন? সকল কোরআনের কথাই বলি। সুবহানাল্লাহ বলে বল।
এই ওয়াজ সব মৌলবি করবে চায় না। আপনার যখন যাচ্ছে সর বলে ধরছে, ইসুফ আলাইহিস সালামের আর এক ভাই বলতেছে আমরা যে কানা গরু দিয়ে কি করব? কি গরু? কানা গরু দিয়ে কি করব? আসলে গরুটা হলো কানা। চোর কয় এই তো পয়েন্টে পড়ে গেছে। আমার তোর বাড়ি কোনে? কয় মিশরে। যে তোর বাড়ি মিশরে আর আমার বাড়ি কত দূর? পরে হাজার হাজার মাইল দূরে। তুই কেমন করে জানলি আমার গরু কানা? তুই চোর। আরেকজন উঠে বলে তোর গাঁও গরু দিয়ে আমরা কি করবো? গাভী গরু দিয়ে কি করবো? ওই গরুটা 10 মাসে গাভী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সব ধরা বললো না বাইসে গেল? ধরা বললো। অথচ গরু ওরা চুরি করে নাই। তখন ওই 10 ভাইকে দরিয়া নিয়ে গেছে ওই বাদশার দরবারে, যা বলে বাদশা আমার গরু চুরি করছে, এই যে চোর ধরে আনছি বিচার করে। এবার বাদশা বলতেছে বিচার করব। এখন খাবার রক্ত হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে আমাদের খাবার দাও। এবার খাবার দিছে, কিন্তু বাদশা তাদের সাথে বসে নাই। এবার খাবার খায়। এক ভাই আরেক ভাইকে বলতেছে যে বাদশার বাড়ি খাইতে দিছে আর যে বাদশা বিচার করবে বাদশার কিন্তু জন্মে ঠিক নাই। আর কথা কি বুঝতেছেন নাকি? বাদশা সব শুনতেছে। তাহলে ওদের কি হবে? বাচ্চার জন্মের দোষ থাক অথবা না থাক, এগুলি তোর বলা লাগবে কে? সেটা বাচ্চা পর্যন্ত পৌঁছে গেছে। ওদের সামনে যখন খাবার দিছে রুটি, 10 ভাই মিলে রুটি খাইতে খাইতে এক ভাই বলতেছে যে রুটি রান্না করতেছে এই মেয়েটার মাসিক হচ্ছে। বিপদ বাঁচতেছে না, বিপদ ছাড়তেছে। মানে প্রত্যেকটা কথায় বিপদ গিরিয়ে নিচ্ছে। আমার ভাইয়েরা এবার খাবার শেষ। সকালবেলা বাদশা বাজান এখন বিচার করবে। এবার বাদশা বিচারে হাজির হয়ে গেছে। এদিকে বলছে বাদশা ভালো, কিন্তু ওর জন্মের ঠিক নাই। কথা বুঝতেছেন না? বাদশা রাগ হয়ে গেছে। ওরা জানে অনেক মানুষ চিন্তা করতেছে এত বড় কথা বলছে এই বাদশা আপনার ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে একেবারে ফাঁসি দিবে, জেলে দিবে না। সোনার বন্ধুগণ আমার, এবার বাদশা বলল তোমরা কেন গরু চুরি করছো? একজন বলে চুরি করিনি, আর একজন বলে গরু কানা, আর একজন বলে গরু গাভী। সুবহানাল্লাহ কর। তুমি তো বললে গরু কানা, কিভাবে বুঝলে? আমরা নবীর আল্লাহ মিথ্যা কথা বলি না, কারণ গরু ডান চোখ কানা, খালি আপনার বাম চোখ আছে। খাইতে খাইতে বাম দিকে গেছে, ডান দিকে মুখ দেয় না। এই জন্যই আনুমানিক বলছি গরুর এক চোখ কানা। সুবহানাল্লাহ ধরে কর। আসলে গরু ডান চোখ কানা। আরেকজন বলল তুমি যে বলছো গরু গাভী, কিভাবে তুমি জানলে? কয় আমরা নবীর আল্লাহ এইভাবে জানছি, কারণ এই গরু যদি 10 মাসে গাভী হয়, পিছন মুড়া বাড়ি হয় আর সামনের মনে মাদানি একটু হালকা হয়, কারণ পিছনের যেই জায়গা পা ফেলছে ওই জায়গা গর্ত বেশি হয়েছে, আর সামনে 2টা পা যে জায়গা ফেলছে ওই জায়গা গর্ত কম হয়েছে। এই জন্য বলছে গরুটা গাভী। সুবহানাল্লাহ জোরে কর। এবার বাদশা বলল পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। খাবারের সময় বললে মেয়েটা রুটি ভাজি করছে, তার মাসিক হচ্ছে, তুমি কেমন করে বুঝলে? ওই রুটির মাঝখানে কাঁচা। আমরা নবীর আল্লাহ জিজ্ঞেস করে দেখে যেই মেয়েটা রুটি ভাজি করতেছে ওই অবস্থায় বাদাম তার মিন আসছে। সুবহানাল্লাহ জোরে কর। বাচ্চা হাত ধরে কয় আমার খবর আর কোস নি। লা ইলাহা খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আপনার 600 পাখা দিয়ে এরকম করে বাদাম ছাড়ছে। আর 2 নম্বর হলো আমার নবী তাইফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে গেছে, আমার নবী তাইফে যখন কলমার দাওয়াত দিতে গেছে, নবীর পালিত ছেলে যাইদ আমার বিশ্ব নবীর বাদাম সাথে ছিলেন। দয়াল নবীর সাথে এদিকটা খারাপ, চেহারা কি একবারে খারাপ নাকি? কে সুন্দর মানুষ আছে ওই বলে তার চা আছে। দিবেন টাকা? একজন নাকফুল দিছে, একজন নাকফুল জোরকান্নার হালাত। আর কতক্ষণ টাকা
দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারা সরকারের স্ত্রী, আল্লাহ মরহুম তারা সরকারি স্ত্রী রেখে দেন আল্লাহ। হাত তুলে একটু দোয়া করি, আল্লাহ তারা সরকার মুখা দুনিয়ায় নাই, আল্লাহ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বিবি একটা নাক ফুল দান করেছে, আল্লাহ এই নাক ফুলের খাতিরে, আল্লাহ এই দানের খাতিরে স্বামীর কবরখানা বাগে জান্নাত বানাও পান আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব, একজন বলে হুজুর ১০,০০০ টাকা দেব, ওয়াজ আমি পরে করব। এখনো দুই জায়গা আছে, জিবরাইল আলাইহিস সালাম কোন কোন জায়গায় আপনার ৬৫০ টাকা বাজার আপনার ব্যবহার করছে, সেই ওয়াজটা করব। জনাব ওসমান গনি সরকার, ওনারা ৩ ভাই সহ ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক কাপের বাস পাওয়া যায়, কিন্তু কাপ চা তো আসে না। মানে ব্যাপারটা হচ্ছে কি শোনেন, এদিক টাকা বেহেশতে জাহান্নামী মানুষদেরকে আল্লাহ মাফ করতে করতে যখন জান্নাতের গেটের সামনে আসবে, আল্লাহ জান্নাতের মধ্যে দিও না, কিন্তু গেটের কাছে দিও। যেই দরজার কাছে দিছে, ওই দরজার কাছে কান লাগা দেখা যায় জান্নাতের ভিতর থেকে আপনার ফ্রিজের আওয়াজ, পিয়ালার আওয়াজ, খাবার আওয়াজ, চামেচের বাইরে বাড়ি, খালি কান পাতা বেঁধে শুনতেছে। কথা বুঝতেছেন না? মানে বলবে সাহস পেতেছেন, আল্লাহ আমি দুনিয়া অন্যায় করছি, তোমার ওই জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতের গেট পর্যন্ত আসছি, বলেও সাহস পায় না। সকালবেলা আল্লাহ আমি গেটের সাথে কান লাগা দেখলেন, ভিতরে কিসের আওয়াজ? ওটা চামচের আওয়াজ। আমি সেই আওয়াজ শুনতেছি, এই কাপের বাড়ি বাড়ি শুনি, কিন্তু কাপ পাশে না, আমি জানি আসবেই। এখন আমার সেইভাবে বলতেই হইতে সুবহানাল্লাহ। কে পাঁচ ভাই কি নাম? ৩ ভাই। কি নাম? ওসমান গনি সরকার, ওবায়দুল হক রঞ্জু, ওবায়দুল হক রঞ্জু, রিজাউল করিম, ওসমান গনি, ৩ ভাই সহ নারে তাকবীর। আল্লাহু আকবার। ৩ ভাই মিলে ৫,০০০ টাকা দান, মারহাবা। আল্লাহ রাজার করি, আল্লাহ ৩ ভাই মিলে ৫,০০০ টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। মা বাবা আত্মস্বজন যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও পান আমিন। আমি ১০ জন ব্যক্তির কাছে বলতাম ১০,০০০ টাকা চাই, যদি একবারে না দিতে পারেন প্রত্যেক মাসে মাসে ১০০ করে ১০ মাসে ১০০ টাকা দিবেন। একটা পান যদি চাষতলে যা যদি খান, একটা পানের দাম কত? জোর কম। চা যদি খান কয় টাকা? সিগারেট খাইলে কয় টাকা? তাহলে পান খাইলে ৫ টাকা, সিগারেট খাইলে ৫ টাকা, চা খাইলে বাদাম ৫ টাকা। তাহলে দিন আপনার যদি খান একবার বসেন ১৫ টাকা হয়, দিন ২ টাকা ১ পয়সা করে বাদাম জমা করলে মাসে ১০০ হয়, আর ১০ মাসে ১০০ টাকা যে ব্যায়াম চালা সেও দিতে পারবে। এরপরে মাঠে ঘাটে কাজ করে সেও দিতে পারবে, ব্যবসা করে সেও দিতে পারবে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি ১,০০০ টাকা দিব, একটা হাত তোলে। বানিয়াগাতি আলামিন, নারে তাকবীর। বানিয়াগাতি আলামিন ভাই ১,০০০ টাকা দান, মারহাবা। আল্লাহ বানিয়াগাতি আলামিন ভাই ১,০০০ টাকা দান করলো, খুব তাড়াতাড়ি দেন আল্লাহ, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, খুব তাড়াতাড়ি দেন। দোয়া করি বলেছি তো, ওরা তো দিয়েছেন, আর দিবেন না? হ্যাঁ নাম মনে হয় লাগবে না। আচ্ছা দোয়া করি নেই, পরে করেন একবার দেখ। হ্যাঁ দেন, হ্যাঁ দেন। ওই বানিয়াগাতি থেকে আরো একজন দিয়েছে ৭০০ টাকা। বানিয়াকান্দি থেকে আরেকজন ৭০০ টাকা দান করছে, বানিয়াগাতি থেকে ৭০০ টাকা, মারহাবা কর। আল্লাহ ৭০০ টাকা দান করছে, তুমি কবুল করো। আর নাম মনে নাই, সর্বমোট অনেক গুণে টাকা দান করছে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন লা ইলাহা। আচ্ছা একজন ব্যক্তি ১,০০০ টাকা দেওয়ার মতো লোক নাই, সবকে দিয়েই দিচ্ছে। দানবীর বাবলু সরকার দোয়া করা দরকার। দান করেছে ৫০০ টাকা, পকেট দানে হয় না পাকা, নবীর সাথে করা দিয়ে দেখা পান। আমি 10টা মিনিট সময় দেবো, তা বাদে ওয়াজের কাছে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা পিছন থেকে একজন ব্যক্তি বলে হুজুর আমি ১,০০০ টাকা দেবো। এ যুবক অনেক টাকা, অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ফ্যাক্সিলেট করে দিছ, কাজে লাগে নাই। আব্দুর রশিদ সরকার, শিক্ষা অফিসার, উল্লাপাড়া থেকে দিয়েছে ২০০০ টাকা। আব্দুল
রশিদ সরকার উল্লাপাড়া থেকে 2000 টাকা দান। মারহাবা, নারে তাকবীর। আব্দুল রশিদ সরকার আল্লাহ উল্লাপাড়া বাড়ি। আমি ভাবতাম তারে দোয়া না করে কি পাই, আল্লাহ দান করতে 2000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশাগুলো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদ্যা হইয়া কবরে আল্লাহ কবর খানা বাগে জান্নাত বানাইয়া দাও। জোরে জোরে বলুন মারহাবা। কি কয় আহা, জোরে কোন মারহাবা। আমি জীবনে একদিন মদিনায় যাব, বলো জীবনে একদিন মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। জোরে কোন মারহাবা। নারে তাকবীর। একবার ঠান্ডা গেলেন 1000 টাকা দেওয়ার মতো একজন নাই। আছে বাড়াইবো তুই। শোনেন, আমাকে বাধ্য করেন না নাম ধরে ডাকতে। এই দিক থেকে একটু একদিকে আগাও, ওই দিক থেকে আগাও, এদিকে আগাও। তারপর আস্তে আস্তে একজন করে এসে কও, দেখি যদি কেউ থাকো, দেখতে খারাপ দেখা যাচ্ছে। 1000 টাকা দেওয়ার মতো একটা লোক আছে? আছে একজন হাত তোলেন তো দেখি 1000 টাকা কে দিবে। কি নাম? জয়নাল মোল্লা। দেখছেন, এই যে শত শত মানুষের মধ্যে জয়নাল মোল্লাকে আল্লাহ মনোনীত করছে। জোরকার মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর জয়নাল ভাই, মীর মুজাহিদ জয়নাল ভাই, 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ জয়নাল ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ আমার কাছে দান করুন, আমি আল্লাহ দান তোমাকে কবুল করুন। খাওয়াই নেই দাদা, পয়সা শোধ করি নাকি। শোনেন, যারা চা বেচে সত্যি করে শোনেন, আমি যতটুকু গবেষণা করে পাচ্ছি, যারা চা বিক্রি করে সহজে আল্লাহর বেহেশতে দিতে পারবেন। হ্যাঁ, যদি কেন আপনি যা বলবেন যে 1 কাপ চা দেন, ওকে 1 কাপ দেয় না, হাফ কাপ দেয়। গোলাম হোসেন সরকার নারে তাকবীর। গোলাম ভাই 1 মণ ভুট্টা চিল্লা কোন মারহাবা। আল্লাহ গোলাম ভাই দান করবে 1 মণ ভুট্টা। আল্লাহ তুমি দানটা কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করে দাও, খেতে বছর বৃদ্ধি করে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। আমার আম্মা পাঠাইছে পাশে। আমার ভাইজান আপনার নাম জানে কি? আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই পান খুলে দোয়া করে যায়। আব্দুল সালাম ভাই তো আমার সাথে যোগাযোগ করছে, তাই না ভাই? দেখছেন, আহারে 500 টাকা দান করছে। আম্মা পাঠাইছে, এই দানটা কবুল করো। আম্মা বেটার কাছে দিছে, বেটা দিছে হুজুরের কাছে। আল্লাহ মায়ের বেটার মধ্যে মহব্বত পয়দা করে দিও। আল্লাহ ভাইজান যেন মায়ের খেদমত করতে পারে। জোরে জোরে কোন আমিন। আচ্ছা, খালি একজনে 1000 টাকা দিচ্ছে। 2 নম্বরে কি আমি 10 জন ব্যক্তি চাইছি, 10 জনের কাছে 10,000 টাকা চাইছি। আর একজন ব্যক্তি হাত তোলে, যেহেতু প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100 টাকা দেবো। একজন হাত তোলে। এই পাশে একজন নাম, এটা হাত তোলেন তো দেখি। শীতের মধ্যে কষ্ট হতেছে না, মুখ দিয়েই কর। আব্দুল মমিন 3000 টাকা কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। হাত তুলে মুনাজাত করি, আল্লাহ আব্দুল মমিন 3000 টাকা দান করলো, বাইত খানা বিনা করেছে। আল্লাহ গো, আল্লাহ তুমি একটা বেটা দান করেছো, বেটাকে তুমি সুস্থ রাখিও। বাবা বিদেশে, বিদেশে আল্লাহ বিদেশে তুমি সুস্থ রাখিও। আল্লাহ আব্দুল মুমিন যেন মা বাবা খিদমত করতে পারে, তৌফিক দিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন। একজন 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে জোরে কোন আমিন। কি নাম? ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার। 5000 টাকা। জি জি। জোরে কোন মারহাবা। 5000 টাকা। কয় আহা। ইন্ডিয়ান ওমর ফারুক এখানে আছে। আছে ওমর ফারুক কই ভাই? আর 5000 টাকা দেন। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, পান খুলে আমরা দোয়া করবো। ভাইজান যদি আরো 5000 টাকা পরে দেয়, আপনার খুশি তো? খুশি কারাকারিতে হাত তোলেন তো দেখি। আপনি তো তোলেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব ওমর ফারুক
ওসমান হোসেন ইঞ্জিনিয়ার সাহেব ওমর ফারুক আল্লাহ 10,000 টাকা দান করো। আল্লাহ রে ওমর ফারুকের দানটা তুমি কবুল করে নাও। এই ওমর ফারুককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দিও। গভীর রজনীতে আল্লাহ শত শত বান্দা বান্দি নিয়ে দোয়া করি, আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দিও। আল্লাহ কামাই রুজির বরকত দিও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও, মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিও, ইজ্জত বাড়াইও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাজা জান্নাত বানাও কানাবি। আলিফ সরকার, আকবর আলী সরকার, আলিফ সরকার 2000। আলিম সরকার 2000 টাকা কন্যার হাওয়া। আকবর আলী সরকার 2000। আকবর আলী সরকার 2000 জন কন্যার হাওয়া। ওনার 3 ভাই, আচ্ছা 2 জন দিলে 2000 করে, আর একজন 1000 টাকা দিল, ওনারও 2000 করেন। যান কি কর, ওনাকে লাগবে স্যার। হ্যাঁ ওনা কোনে গেছে? আব্দুল রাজ্জাক না? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক ভাই কি এখানে আছে? পিছনে আছে। কই আব্দুল রাজ্জাক ভাই? এ আব্দুল রাজ্জাক ভাই, আমি বলবো আব্দুল রাজ্জাক ভাই, আপনারা বলবেন দেখতে চাই। আব্দুল রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই দেখতে চাই, দেখতে চাই। না আসলি তো দেখবেন। আসলে তো ভাইকে পাবেন। ওনা কি শুনতেছে না? অবশ্যই শুনতেছি। হেতি বড় না তালি 2 ভাই দিছে 2000 করিয়া, উনি 1000 টাকা আপনাদেরকে মানিলেন, আমি দোয়া করি। তাহলে মানেন না, আমি বলবো মানি না, আপনারা বলো মানবো না, মানি না। এ কি মানুষ রে, মানি না, মানবো না। কয় হাজার 2000 দিলে খুশি। আচ্ছা লেখেন, উনি শুনতেছে তো লেখেন, উনি না দেয় পরে আমার কাছে রিং দিয়ে আমি দিয়ে দেবো। আব্দুল রাজ্জাক মিরাজ সাহেব 3 ভাই মিলিয়ে 6000 টাকা যখন মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য খোদা তুমি হয় যাবে না আল্লাহ। আব্দুল রাজ্জাক মিয়া 3 ভাই মিলিয়ে, প্রত্যেক ভাই মিলে আল্লাহ 2000 করে, আল্লাহ 3 ভাই 6000 টাকা দান করো আল্লাহ। এই দানটা কবুল করো, মনিরা সবুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আমার বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও কোন আমিন। এই দুনিয়া থাকবে না। শোনেন, এদের রাজ্জাক ভাই দোয়া করে দিলাম 2000 টাকা, মারহাবা কর। আর যদি কাজ দেবো না, ওই দোয়া গানে ফেরত দেন। কি কর স্বীকার হয়েছে, মারহাবা স্বীকার করেছে, আমরা দোয়া করে দিছি। আর যদি না স্বীকার করে এখানে আসুক, প্রত্যেকটা লোকের দোয়া ফেরত দিই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর, মারহাবা কর। শোনেন, আমি কল একবার আসিনি এখানে, আরো কয়েকবার আইছি এই এলাকায়। টাকা যদি না দেন আমি বাধ্য হব আপনাদের নাম ধরে ডাকতে, নইলে অপমানের ঠেলা মুখ দেখা দেবেন। রিপন সরকার 500 নগদ, 1500 বাকি। রিপন ভাই, রিপন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 500 নগদ, কত বাকি? না বাকি 2000 করে। একই দেবে কে বাকি কে লেখেন? 500 দিয়ে করছে। না না, এটা নগদের মধ্যে চলে গেল, বাকির মধ্যে 2000 লেখেন তো আপনি। তাহলে আছে তো রাখ দেন। রিপন ভাই কই লেখেন দেখছেন? আরে ভাই, আমরা তো মানুষের মন বুঝি। আর তিনিও জানে যে বাচ্চা অন্তরের কাছে গেলে 500 আবদার করবেই, মারা পাইতে জোর কর না রে। রিপন ভাই, মেরে মুজাহিদের রিপন ভাই, 500 নগদ 2000 বাকি, জোর কর মারহাবা। আব্দুল মুনাজাত করি দোয়া করে দাম বাদার গাহি ইলাহি হায়াতু দুনু তুইরুনে দাঁড়াবি। আল্লাহ রিপন ভাই, আল্লাহ 2000 টাকা নোট বাকি আর 500 নগদ দান করছে। কনকনা শীতের মধ্যে তোমার বান্দারা 2টা হাত তুলছে। আল্লাহ কেন আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করিবে না? আল্লাহ রিপন ভাইয়ের দান তুমি কবুল করো আল্লাহ, নামাজ হিসেবে কবুল করো, মক্কা মদিনার মুসাফির বানায়ো, জোরকান আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর বাঁধবে রে বাজার।
শেখ 1 মণ ভুট্টা। দানবীর উজ্জ্বল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এটা বলতেছে দিন দিয়া বাদ। আল্লাহ রে। আচ্ছা আমি মানুষ পাশে আপনার বেটা চাও না পুরুষ? বেটা ছেলে পুরুষ। না পুরুষ যদি হয় এইরকম করে তার আওয়াজ হয় কে? যে দান করবে আর যারা মারহাবা মাশাআল্লাহ বলবে সমান নেকি কে দিবে? আল্লাহ। আচ্ছা নেকির দরকার আছে না? আছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভুট্টা কি দিলে নাম ভুলে গেলাম। উজ্জ্বল শেখ। নারে উজ্জ্বল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ভুট্টা জোরে কাম মারহাবা। আল্লাহ উজ্জ্বল ভাই আপন ভুট্টা দান করছেন। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের দান তুমি কবুল করো। উজ্জ্বলের মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ বরকত দাও। জোরে কাম আল্লাহুম্মা আমিন। দোনো দিয়া মনরে বোঝে আল্লাহ বোঝে বেটা দিয়া ফকিরও দেয়া নাইয়া বুঝা আল্লাহ জোলা কান্দে দিয়া। আর কে দিছে? শোনেন ওয়াজ যদি বাজিয়ে দেন আমার ফলে একটুকু দোষ নেই। দোষ আপনাদের। তাড়াতাড়ি করবেন আমি ওয়াজ শুরু করে দেবো। তাড়াতাড়ি করতে যদি আজকে টাইম যদি ওভার হওয়া যায় আমি আজকে হলো কয় তারিখ 15 তারিখ 16 তারিখ হলে আমি ওয়াজই করবো না। করবে নিলে আবার টাকা দেওয়া লাগবে। কারণ আমার চুক্তি হলো 12 তারিখে। কত তারিখে? 15 তারিখে। 15 তারিখ পর্যন্ত আমার চুক্তি। হ্যাঁ 15 তারিখ ডেট নিছি। যেই 12টা বাদ দিবে এই 16 তারিখ করে দেবে তখন কোনো মাল দেওয়া লাগবে। আমার মানুষ তো মালের লেগে পাবো। হ্যাঁ না তারিখ বাও এই তো ভাই বুঝছি। আচ্ছা হ্যাঁ দেন আমার কাছে দেন। ওর নাম কি? আনসারী সরকার। আনসার ভাই এদিকে আচ্ছা শোনেন এই মসজিদের কেসিয়ার সেক্রেটারির সভাপতি হওয়া নসিব লাগবে। কথা কয় না কয় হাজার টাকা? 5,000। কিসের 2,000? কিসের 2,000? 2,000 মানি না। 5,000 দিলে মানবেন তো? আচ্ছা 5 মাস পরে দিবে। কি নাম আপনার? কেশিয়ার না সভাপতি? আনসারী সরকার কেশিয়ার সাহেব 5,000 টাকা কান্নার হবা। নারায়ে তাকবীর। 5,000 টাকা কেশিয়ার সাহেব কান্নার হবা। আপনারা মনোযোগ করি আল্লাহুম্মা আমিন দোয়া করে দাও। দাদার গায়ে লাগি আয়াত দৌলত ইলমে দাও। আল্লাহ তুমি সব মানুষকে কেশিয়ার বানাও না। আল্লাহ তুমি যারে মনোনীত করো তারে মসজিদের কেশিয়ার বানাও। দর্দশীল যারে তুমি পাও তারে কেশিয়ার বানাও। আল্লাহ কেশিয়ার সাহেব 5,000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো। মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। ও মাওলা আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও কর আমিন। কমিটি যারা আছে ওরা ডাক দেন। আচ্ছা কমিটির সেক্রেটারি কই? আছে এই বায়ানুরা বসে রয়েছে। সেক্রেটারি কি ভাই? আপনি আপনার থেকে শুরু করি। হ্যাঁ বুঝলাম না। আপনি সভাপতি কই? ছিল নাইকা আপনি সভাপতি? না এটা মাহফিলের সভাপতি বর্তমান বানাইছে কিন্তু আসল সভাপতি এটা এসে গেছে। আলহামদুলিল্লাহ মারহাবাতে জোরে কর। সভাপতি সাহেবের জ্ঞান আছে মাল নিয়েই আসতেছে। মারহাবাতে জোরে কর। আমার মনে হয় আপনাদের গ্রামের মধ্যে এনাই মনে হয় বয়স্ক দেখতেছি। বয়সে ধনী না এনা এখন খালি দিয়েই দেবে কারণ কখন নিঃশ্বাস চলে যায়। এ হাত দিয়ে হাদি সাহেব কত মানুষের জানাজা নামাজ পড়েছে সেই জানে। অগণিত এলাকার কত মানুষ এত ছোট মানুষও চলে গেছে। আল্লাহ তাকে বাঁচা রাখছে। আমি হাদি সাহেবের জন্য সভাপতির জন্য দোয়া করি আল্লাহ যেন আরো দীর্ঘ হায়াত দান করে। কারণ আমি
দায়িত্ব থেকে উনি হইতেছে জালসার আমরা যতদিন আছে মুরব্বী হিসেবে আমরা আলহামদুলিল্লাহ। কাগজ কলমের হিসেবে এখন ওনার ভাইস্তে হিসেবে আমাকে দিছে, কিন্তু আচ্ছা। আমার মাল অত নাই। আচ্ছা আচ্ছা, দেব কিছু হ্যাঁ ইনশাআল্লাহ। তো ওনার কাছ থেকে এটা আছে, ওনার ছেলে প্রফেসর সাহেব কিছু আবদার হয়ে নিয়ে নিন। এনে কত দিছে? কত? 25,000। ওনা কি করে? আচ্ছা, আমি আর আবদার করবো না। শোনেন, আমার আবদারের দরকার নাই। আর 5,000 পুড়িয়ে দিয়ে 30 করলে আমি মেনে নেবো। কারণ 30 মাসে 30টা রোজা, মাসে আপনার 1 মাসে 30টা রোজা কে দিছে? আল্লাহ। যেরকম আল্লাহ আমি আবদার করলাম 5 মাস পরে জানি আর 5,000 টাকা 30,000 টাকা জানি পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এই রোজা এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ 30 দিন বিনা 30,000 টাকা দান করছে, জাহান্নামে যাইয়ে দেবো না, জান্নাতে নাও। যেরকম সুবহানাল্লাহ। আর 5,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার পরে দিব। একটা কথা শুনি, সেটা হইলো এই যে আনসার ভাই আছে, আমরা যেহেতু জালসারিয়া 5,000 টাকা তোমার সংসার থেকে বাইর করে একটা ব্যাপার না। তোমরা যদি না হরো তাহলে আমরা তোমাকে ভার মানি, তোমরা যদি না হরো তাহলে আমরা কি ভার মানি? না তা না, আমি জীবনে এবার সাথে দেখা হয়েছে কি না হয়েছে, আবার যাবার জীবনে হবে কি না হবে, মরিও দেবে। আমি আলেম মানুষ, 5,000 টাকা ছিলাম। 5,000 টাকা কি কিছুই নেই। 5,000 টাকা পরে দিয়ে মিলে দাও। আবার কবে ভাঙ্গে চলে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখেন। 25,000 টাকা সমাপতি সব কান্মার হবা আর ওজোর কান্মার হবা হাত থেকে মোনাজাত করি, আল্লাহ সভাপতি সাহেব 25,000 টাকা দান করুন। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ মুরব্বী মানুষ, আল্লাহ এই রজনীতে মুরব্বিক নিয়ে হাত তুলছি, আল্লাহ এই দানটা কবুল করো, সংসারে বরকত দিয়ে দিও। আল্লাহ আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা পাকে জান্নাত বানাও, কোন আমি সেক্রেটারি ভাই কোন আপনি কোন নতুন কেবল জয়েন করছি। নতুন জয়েন করলি তো? ছেলে দুটো চাকরি করে। আচ্ছা দেন, আপনি নতুন জয়েন করতে নতুন ভাবেই দেন। 3,000 কইতেছে। না না, 2 বেটা সরকারি চাকরি, 2 বেটা কি তার ব্যাপার টাকা দেয়? এই যে আমি বুঝছি। 5,000 হরে না না, 5,000 কত মনে জানে, ওই যে দরার কাম শেষ করে 5,000 টাকা লেখেন নাই আপনি, না দেন 2,000 টাকা আমি দেবো। লেখেন। হ্যাঁ 5,000 দিছেন। তানবীর সেক্রেটারি সাহেব 5,000 টাকা কান্নার হবা হাত ধরে মোনাজাত করি, আল্লাহ সেক্রেটারি সাহেব 5,000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আল্লাহ মসজিদের জন্য খেদমত করতে পারে তুমি তৌহিদ দিয়ে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে খানা ভাগে জান্নাত বানাও, কোন আমি। সহকারী সেক্রেটারিকে, আচ্ছা সহকারী সেক্রেটারি এখানে আছে না বাইতে আছে? এখানে আছে। ওনার কোল ব্যবহার আগে এসে থাকার কথা আছে। কও শফিকুল ইসলাম। এই শফিকুল ভাই আছে? কই শফিকুল ভাই কই? আপনি এদিকে এসে 2,000। আচ্ছা শফিকুল ভাই 2,000। না তাকবীর। শফিকুল ইসলাম 2,000 টাকা দান মারহাবা। হাততালি মোনাজাত করি, আল্লাহ সেক্রেটারি আল্লাহ শফিকুল ভাই 2,000 টাকা দান করলেন, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কোন আমি। আমি বর্তমান সভাপতি এবং ইমাম। আচ্ছা আচ্ছা, ইমাম থেকে ফারিক হইলে সভাপতি কাগজ কলম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে একবারে দিতে পারবো না, তবে পরিশোধ করবো বছরে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। যে ইমামের, এই ইমাম মানুষ মসজিদের ইমাম, যে বেতন দেয়, হ্যাঁ বাংলাদেশের, শোনেন বাংলাদেশের এত গজব করার মূল কারণ হচ্ছে ইমামদের কোনো মূল্যায়ন নাই। সব জিনিসের দাম বাড়ছে, এই
বাংলাদেশে কোরআন শরীফ ছিয়া বলতেছে বাংলাদেশে ওই দিন আপনার এই শান্তি আসবে যেদিন প্রত্যেকটা মসজিদের ইমাম করে বেতন বাড়বে। আপনার কথা বলবেন না? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ নেককার একটা পরহেজগার ইমাম বানায় দেয়। ইমাম মানে নেতা, এই ইমামের দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ায়, এরপরে বাথরুম ও টয়লেটও সাফ করায়। কথা কয় না দেশে কত বাকি হলে কি আসবে? মানে একজন ইমামের বেতন দিচ্ছে 5,000 টাকা। কয় হাজার? 5,000 টাকা দিয়ে ওনার ছেলে চাকরি পাইবে 50,000 টাকা বেতন। আচ্ছা বলতেছে 200 টাকা দিলে হুজুর দোয়া করেন আমার ছেলে জানি 2,000 টাকা 50,000 টাকা বেতন, বেতন জানি আরো র্যাঙ্ক বাড়ে। তো বলতেছে যে আমার বেতন বাড়ালেন না। কয় না, মসজিদে অনেক কাজ আছে। আপনি 5,000 টাকা দিলে 5,000 টাকার বরকত আছে। 5,000 টাকা যদি বরকত হয় তাহলে তোর ছেলের 50,000 আমাকে দে, আর আমার বরকত তুই নে। বর্তমান সভাপতি সাহেব ইমাম সাহেব 5,000 টাকা কামার হওয়ার আপনারা মনোযোগ করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই জানে মা মানুষ মাওলা 5,000 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ গো বংশের মধ্যে টাকা যারা বিদায় হইয়া আল্লাহ কবরের মধ্যে কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে কোন আমিন। 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাই। আছে আর কে সদস্য আছে যারা? আচ্ছা, মসজিদের সদস্য কারা? নাম কি? আলাউদ্দিন ফরিদ ফনি। আলাউদ্দিন ভাই কই কই? দেরি করেন কে? কাম সারা হয়েছে? তাহলে আমার কাছে কিছু দিবেন না? ওনার ছেলে ইঞ্জিনিয়ার যে ফারুক হোসেন উনি দিছে। ও আলহামদুলিল্লাহ, জোরে মারহাবা। মানে যে দিছে তাহিক যা ধরতেছে, যে দেয় না তার কথা স্মরণ করতেছে না। হ্যাঁ, বড় ব্যাপারী। বড় ব্যাপারে কি? রায়হান। ও রায়হান ভাই কই? কেমন ইনশাআল্লাহ? রায়হান ভাই এদিকে এসে। আইসো বাবা, আইসো আমার বাইস্তে। হ্যাঁ, বাইস্তে মারহাবা কর। কিসের ব্যাপারী? গরুর। আইসো বাবা, আইসো তো করে তুমি আইসো। ও রোকে কিছু হইব না। আমি কিচ্ছু